জান্নাতে পুরুষগণ হুর পাবেন, কিন্তু নারীগণ কি পাবেন? মসজিদ কমিটি গঠনের সুন্নাহ পদ্ধতি কি? স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? মৃত্যু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন। ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ? ফরজ সালাতের পর সাইদুল ইস্তেগফার পড়া যাবে কিনা? গান বাজনাকে যদি কেউ জায়েজ মনে করে সে কি মুসলিম থাকবে? বিয়ে কি তাকদীরের আগে থেকেই লেখা থাকে? বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা? দয়া করে উত্তর দিবেন। মসজিদ কমিটিতে মহিলাকে সদস্য রাখা যাবে কিনা? যারা আত্মহত্যা করে আল্লাহ তো তাদের মৃত্যু সেভাবে লিখেছেন, তাহলে তারা জান্নাতে যাবে না কেন? ফোঁটা দেয়া কি ধরনের পাপ? আমাদের মসজিদে কিছু অংশ কবরের উপর নির্মিত, এখন কি নামাজ পড়া যাবে? আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, এর মধ্যে থেকে একটি প্রশ্ন হলো, আল আমিন আপনি জানতেছেন আমি মসজিদ কমিটি গঠনের সুন্নাহ পদ্ধতি কি? ভাই আল আমিন, মসজিদ কমিটি গঠনের জন্য কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী 4 গুণ বিশিষ্ট মানুষকে মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার অর্থ হলো, নিঃসন্দেহে আল্লাহর ঘর আবাদ করবার নৈতিক অধিকার রাখেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের মধ্যে 1 আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এবং বিশ্বাস আছে প্রচণ্ডভাবে, প্রবলভাবে, দৃঢ়ভাবে, 2 যারা সালাত কায়েম করেন, 3 যারা যাকাত দেন, এবং 4 যারা আল্লাহ ছাড়ার কাউকে পরোয়া করে না, সত্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একেবারেই তারা অবিচল থাকেন। এই 4 গুণ বিশিষ্ট মানুষকে মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে এই কোরআনের আয়াত অনুযায়ী। এমডি খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন, স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের এই আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। আবু সুফিয়ান আপনি জানতে চেয়েছেন, মৃত্যু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন। ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি? ভাই আবু সুফিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং প্রত্যেকে যার যার সেই সীমানা পর্যন্ত যাবেই। বিধায় অযাচিত কোনো মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য আমরা সাবধানতা অবলম্বন করব, কিন্তু আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত শেষ করার আগ পর্যন্ত 1 সেকেন্ড বাকি থাকতেও আমাদের মৃত্যু হবে না। বিধায় নিজেকে সে সমস্ত আয়াতগুলোর প্রতি সেগুলোর বিশ্বাস নিজের মধ্যে বাড়াতে হবে, বদ্ধমূল করতে হবে, সেগুলো বিশেষ করে পাঠ করতে হবে। ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আশা করা যায় নিজের মধ্যে মৃত্যু ভয় কমবে। আর ডিপ্রেশন দূর করবার জন্য তাহাজ্জুদে সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলুন, কাঁদুন, দোয়া করুন, আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে ডিপ্রেশন কিছুটা হলেও কমবে এবং কোনো দক্ষ আলেম এবং দিনদার, আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখেন, মুত্তাকি পরহেজগার, এরকম নেককার মানুষের সান্নিধ্যে যান, তার সঙ্গে একান্তে কথা বলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি ডিপ্রেশন দেখবেন অনেকখানি কমে যাবে। সিম্মি আক্তার জানতেছেন, ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ? আজকাল অনেকে এটি করছেন, এটি নানা কারণে না জায়েজ। প্রথমত এটি প্রতারণা, দ্বিতীয়ত আমি যতটুকু জানি এটি স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয়, তৃতীয়ত লা তাবদিলা লি খালকিল্লাহ, এটার সরাসরি এটার মধ্যে না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত, তার মাধ্যমে। অতএব এটি না করাই হবে উচিত এবং উত্তম কাজ। ফাতেমা খাতুন আপনি জানতে চেয়েছেন, ফরজ সালাতের পর সাইদুল ইস্তেগফার পড়া যাবে কিনা? আপনি পড়তে পারেন, এমনিতে আপনার মনে চাইলে ইস্তেগফারের অংশ হিসাবে আপনি পড়লেন, কিন্তু নিয়ম করে আপনি যদি পড়েন এবং সবসময় পড়তে থাকেন, এটাকে যদি আপনি সালাতের আবশ্যক কোনো কাজ মনে করেন তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে না, বরং এটি সকাল সন্ধ্যার একটি আমল। সকাল সন্ধ্যায় অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় আপনি সাইদুল ইস্তেগফার পাঠ করবেন। আসাদুল্লাহ বিন আব্দুল ওয়াহাব জানতে চেয়েছেন, গান বাজনাকে যদি কেউ জায়েজ মনে করে সে কি মুসলিম থাকবে? ভাই আসাদুল্লাহ, গান বাজনাকে জায়েজ মনে করলে অমুসলিম হয়ে যাবে না, কারণ গান বাজনা হারাম এটা ঠিক, কিন্তু এটা এরকম বিষয় নয় যে কোরআন হাদিস থেকে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়ে আপনার এই লেভেলে পৌঁছেছে যে এটাকে অস্বীকারী হারাম। হ্যাঁ, এটাকে অস্বীকারী সন্দেহাতীতভাবে গোমরা,
পথভ্রষ্টকারী এটার অস্বীকারী কাফের এরকম বলা কঠিন, তবে হ্যাঁ সন্দেহভাবে সে পথভ্রষ্ট এবং সে গোমরা, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের মতে সূরা লুকমান আয়াত নম্বর 6 এবং আর বিভিন্ন আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত বহু হাদিস এবং আসারের ভিত্তিতে আপনার গান বাদ্যযন্ত্রের ব্যবহারে যে সমস্ত গানগুলো হয়ে থাকে সেগুলো এবং গানের কথার ভিতরে অশ্লীল কিছু থাকে সেগুলো তো বটেই, এইসবগুলোকে হারাম করা হয়েছে ইসলাম শরীয়ত। এই বিষয়ে সন্দেহ করা আর কোনো যৌক্তিকতা নেই। সেই জায়গা থেকে এটা যদি কেউ জায়েজ মনে করে তাহলে তিনি অবশ্যই গোমরা পথভ্রষ্ট, কিন্তু এর ফলে সরাসরি তাকে হারাম বলা কঠিন। তিনি যদি কোরআন আয়াতকে অস্বীকার করেন, হাদিসকে অস্বীকার করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি কাফের হবেন। আশিকুল ইসলাম জানতে চেয়েছেন, বিয়ে কি তাকদীরের আগে থেকেই লেখা থাকে? সব কিছুই তাকদীরের আগে থেকে লেখা থাকে, বিয়েটাও তার মধ্যে ওর মধ্যে পড়ে। ফিরোজ আপনি জানতেছেন বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা, দয়া করে দিবেন। জি যাবে। অমুসলিমের হাতে রান্না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, ইহুদির বাড়িতে খেয়েছেন, অতএব বেনামাজের হাতে অবশ্যই খাওয়া যেতে পারে। আপনি কি খাচ্ছেন সেটা হলো বিষয়, কার হাতে খাচ্ছেন সেটি বিষয় নয়। হালাল খেয়ে থাকলে খারাপ মানুষের হাতেও খেতে পারেন, রান্না করাও খেতে পারেন, আর হারাম যদি খান তাহলে ভালো মানুষ রান্না করে দিলে তার হাতের খাওয়াও খেতে পারেন না। মসজিদ কমিটিতে মহিলাকে সদস্য রাখা যাবে কিনা? মহিলাকে সদস্য যদি রাখেন তাহলে সেক্ষেত্রে তিনি তার দায়িত্ব কীভাবে পালন করবেন? সন্দেহের বিষয় তার জন্য কঠিন হবে এবং পর্দার বিধিবিধানগুলো লঙ্ঘন হবে, যেই কারণে এটি জায়েজ হবে না। একজন নারী মসজিদের জন্য তিনি অনেক কাজ করতে পারেন, পরামর্শক হতে পারেন, তিনি দূর থেকে পর্দার বিধান মেনে তিনি মসজিদকে সেবা অবশ্যই করতে পারবেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এরপরে সেলিনা আক্তার জানতে চেয়েছেন, জান্নাতে পুরুষগণ হুর পাবেন কিন্তু নারীগণ কি পাবেন? এই প্রশ্ন উত্তরের জন্য আপনি ডক্টর জাকির নায়েকের একটি লেকচার আছে, চমৎকার লেকচার, সেটা আপনি পড়ে নিতে পারেন। আর এই প্রশ্নটা আপনি লিখে গুগলে যদি সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন, ডক্টর আব্দুস সালাম আজাদি হাফিজাহুল্লাহর একটি লেখা আছে, অত্যন্ত চমৎকার লেখা, বিশাল বড় আর্টিকেল, সেটা আমি পড়েছি। বিশাল বড় বলতে আপনার পড়তে হয়তো 5 থেকে 7 মিনিট লাগতে পারে। এটা আপনার এই প্রশ্নের জন্য অত্যন্ত উপযোগী একটি লেখা আমি পড়েছি। ডক্টর আব্দুস সালাম আজাদির ফেসবুক পেজে গিয়ে আপনি নক করে বা কোনোভাবে এই লেখাটি কালেক্ট করে পড়ে নিতে পারেন। এই সংক্ষিপ্ত ভাষণে আমি আর উত্তর দিতে গেলাম না। সাদিয়া ইসলাম আপনি জানতেছেন, যারা আত্মহত্যা করে তারা তো আল্লাহ তো তাদের মৃত্যু সেভাবে লিখেছেন, তাহলে তারা জান্নাতে যাবে না কেন? দেখুন, আল্লাহ তাদের মৃত্যু সেভাবে লিখেছেন, বিষয়টা এইভাবে নয়, বরং আল্লাহ তাআলা তাকে ওই পর্যন্ত হায়াত দিয়েছেন। আর অবশ্যই আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর সৃষ্টি ছাড়া কোনো কিছুই হয় না। তার মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি। এখন আপনি বলতে পারেন ওইভাবে আল্লাহ তার মৃত্যু সৃষ্টি করেছেন, তাহলে তার দোষটা কোথায়? তার দোষটা হলো সে আত্মহত্যার জন্য সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যার আয়োজনটা সম্পন্ন করেছে, এটুকু কাজ সে করেছে, এটুকু করার কারণে তার শাস্তি হবে। তার জন্য মৃত্যু সে হয়েছে এই জন্য শাস্তি নয়, শাস্তিটা হলো যে সে আত্মহত্যার জন্য যা যা দরকার তার সব কিছু সে গ্রহণ করেছে এবং চূড়ান্ত পর্যায় পর্যন্ত সে গেছে, এটাই হলো তার জন্য গুনাহের কারণ, সে কারণে তাকে শাস্তি দেওয়া হবে, এটাই হলো তার অপরাধ। নাজমা খাতুন জানতে চেয়েছেন, খোঁটা দেয়া কী ধরনের পাপ? অত্যন্ত জঘন্য ধরনের পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, দান করার পরে খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে তোমরা তোমাদের সদকা দান এগুলোকে নষ্ট করে দিও না। চৌধুরী রোমান আপনি জানতেছেন, আমাদের মসজিদে কিছু অংশ কবরের উপর নির্মিত, এখন কি নামাজ পড়া যাবে? মসজিদের ভিতরে কবর রাখা উচিত নয়, যদি থাকে তাহলে সে কবরকে উত্তোলন করে কবরস্থানে অন্যত্র স্থানান্তর করা উচিত।